পৌরসভার জন্য ঠিক আছে, এসে ব্যবসা করুন, আমাদের কোনো সমস্যা নেই। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। চাবি ওইটা নয় তো আলমদা? হ্যাঁ ওটা নয়, গৌতমের হাতে। আমাদের ভিডিও কে করছে? আমাদের ঘরে তালা লাগানোর ভিডিওটা কে করছে? আরে তোকে ছবি তুলতে বলিনি, ফোনে লাগাতে বললাম। অন্য একজন না, একজন যে ভিডিও করতে সে তো সব করবে না। চলো করো, বলো কি সেটা দাও। ভাই হট না ভাই, কথা বলবো। জিজ্ঞাসা করছি মোবাইল কিছু আছে? আচ্ছা, আপনার জিনিস কিছু দোকানের ভেতর নেই তো? না মোবাইল নিয়ে নিয়েছি, মোবাইল চার্জারটা তো নেই। ঠিক আছে, সেটা সম্বন্ধে খাবার টাবার বের করলাম, পার্সটা ভিতরে আছে, পার্সটা বের করলাম, এটিএম আছে। আচ্ছা আগুন আছে? চাবি চাবি আগুন আছে? দোকানটা আপনি বন্ধ করুন, বেরিয়ে আসুন, আসুন বেরিয়ে আসুন। কতক্ষণ লাগবে বলতে? ট্রেড লাইসেন্স না করে ব্যবসা করছেন, এটা তো লজ্জা হওয়া লাগা নিজের উচিত। বন্ধ করুন, আমরা তালা দিচ্ছি না, নিজের দোকান নিজে বন্ধ করুন, পৌরসভায় চলুন, ট্রেড লাইসেন্স করুন, এসে ব্যবসা করুন, লাগান। ওইদিকে তো ওইদিকে লাগান। পৌরসভায় ট্রেড লাইসেন্স করুন, ব্যবসা করুন। বন্ধ করছে কেন? বন্ধ করছে কেন? ট্রেড লাইসেন্স করার জন্য। ট্রেড লাইসেন্স করা নাই? আপনার ট্রেড লাইসেন্স নেই? না, আমি কদিন হলো নতুন। কতদিন হলো? 4 মাস হলো দোকানটা করা। 4 মাস হলো? আপনার ঘরটা আপনার? ঘরটা কি আপনার? তা আপনি ট্রেড লাইসেন্স করেননি কেন? ট্রেড লাইসেন্স ভাড়া বাকি ছিল বলে আর কি করতে যাওয়া হয়নি। ভাড়া বাকি ছিল বলে? কত মাসের ভাড়া বাকি ছিল? আসে ভাড়া দেখতে হবে কথা না, কত মাসের বাকি ভাড়া কি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, 2বার ইনস্টলমেন্টে দিয়েছি। 2বার ইনস্টলমেন্টে দিয়েছেন? ট্রেড লাইসেন্স করেননি? না। তো এখন কি করছেন? এখন কি আপনাকে বললো? এখন ট্রেড লাইসেন্স করার জন্য বললো। ট্রেড লাইসেন্স করার পরে এসে বন্ধ করতে ব্যবসা করতে, তাই তো? না কি বললো? ট্রেড লাইসেন্সটা করে দোকান খুলতে বললো। আপনার কিসের দোকান? আমার চায়ের দোকান। আপনার নাম? উদয় সম্রাট দেবনাথ। ঠিক আছে। আমাদের এই যে আমাদের মার্কেট আছে, আমাদের এই মার্কেটে বহু দিন থেকে ভাড়া দেয় না। এটাকে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, 5টা চিঠি করেছি, এই বোর্ডে এসেছি, আগের বোর্ডেও চিঠি করেছি। এরা কর্ণপাত করে না আমাদের চিঠিতে। তারপরে উকিলদেরও চিঠি করালাম, তারপরে কর্ণপাত করলো না। ওরা মনে করলো একটা মহিলা চেয়ারম্যান, হ্যাঁ ও তো ভাইস চেয়ারম্যান, কী আর আমাদের করবে। তা আমরা দেখি যে আমরা পারবো না, তখন আমরা আমাদের যে আইনের মাধ্যমে যেভাবে আটকানো যায়, আইনের মাধ্যমে যেয়ে ওদের পেস্টে আমরা খরচ করে, উকিল কোর্ট করে, আমরা ক্যাবিনেট করে আজকে অর্ডার নিয়ে ওদের ঘরে তালা মারতে এসেছি।
কতটা দোকান? যে কটা ঘরে আমাদের নোটিশ করেছি 6টা ঘরে। 6টা ঘরে নোটিশ করেছে। আর যারা ভাড়া দেয়নি তারা যারা রানিং চলছে তাদেরকে একটু কনসিডার করেছি, আর যারা ট্রেড লাইসেন্স করে তাদের ঝাপ নামিয়ে দিলাম। ওই 6টা দোকানের ভিতরে কি কোনো দোকান চালু ছিল? হ্যাঁ চালু আছে তো, তাদেরকে সব 6টা চালু আছে। 6টা চালু আছে? হ্যাঁ। তারা কি বলছে? ওরা বলছে এবার সারাতে তালা মেন, কেউ পালিয়ে গেছে, কেউ সব আছে আশেপাশে আছে, কেউ নাই। টোটাল কতটা ঘর আছে আপনাদের? ঘর এখানে 41খানা ঘর আছে। 48টা। কত টাকা বাকি আছে এই ঘরে? টোটাল বাকি না, এদের যাদের যাদের মেন বেশি বাকি তাদের ঘরে আমরা তারা ডেকেছি। আমরা এই বোর্ডে 2.5 বছর হয়ে গেল, 2.5 বছরে 5খানা চিঠি করেছি, একটার উত্তর দেয়নি, যে সাক্ষাৎ যে সৌজন্যমূলক সাক্ষাৎও করেনি কেউ। আপনাদের এরকম মার্কেট কতটা আছে? আমাদের আছে যেখানে যেখানে একদম ভাড়া আছে, ভাড়া দিচ্ছে এইখানে সবচেয়ে বেশি আমাদের। যেখানে ভাড়া দেবে না সেখানে আমরা এরকম করবো। পৌরসভা অফিসের সামনে এইরকম? হ্যাঁ, পৌরসভা সবসময় করছে। এর আগে যে চেয়ারম্যান ছিল সেটাকে খুব বড় চেয়ারম্যান ছিল, সে পারেনি, তাই আবার কি করবে তাই বলছে না। তো দেখি আমরা কি পারি, তাই আমরা দেখলাম কি করতে পারি। ওকে। আপনার কত বছরের ভাড়া বাকি ছিল, কতদিন ধরে দেবেন? ডিউ লিস্টটা বার করে এনার কত টাকা ছিল? 250 টাকা করে ডিউ, 250 টাকা করে ভাড়া। টাইমে বেড়েছে তো এখন 500 টাকা ভাড়া। হ্যাঁ? ঠিক মানে 18,240 টাকা বাকি আছে। এখন 18,240 টাকা ভাড়া বাকি আছে। হ্যাঁ, দুবারে দিয়ে দেবো। আর ট্রেড লাইসেন্সটা কত করবে? ট্রেড লাইসেন্সটা বলছে সম্পূর্ণ ভাড়া না দিলে করব না, বলে দেবো। তারা 2-3 বার তো গিয়েছিলেন। আপনি শাটারটা নামান, পৌরসভায় আসুন, ভাড়া ক্লিয়ার করুন, ট্রেড লাইসেন্স বানান, এসে ব্যবসা করুন। বারংবার আপনাদের সুযোগ দেওয়া হবে। একদিনে 18,000 টাকা ভাড়া আপনার জমেছে? না। 18,000 টাকা ভাড়াটা আপনার একদিনে জমেছে? কদিনে জমেছে? মাসে মাসে জমেছে। এতদিন মাসে মাসে জমা নেন? আরে তো মাসে মাসে জমা নেন কেন? 2.5 বছর আমরা এসেছি এখানে, 2.5 বছর থেকে আমরা চিঠি পাঠাচ্ছি। 22 সাল থেকে 2.5 বছরে আপনি মাসে মাসে এখন না দুবার 10,000 টাকা দিয়ে আমার 2.5 বছরে আমি চিঠি করেছি। তারপরে বলেছি আমরা একটা অপারেশন করতে করে দেব। আপনি পরিষেবা আসুন। আপনি আমার সামনে কোনোদিনও আপনার আবেদন নিয়ে আসেননি। না আপনাকে না, আমার সামনে তো মিটিং ডাকলে আপনি পরিষেবা আসুন। দুবার তো মিটিং এ গেলাম, আপনি পরিষেবা করলেন না। আপনি যেটা করছেন, আপনি যেটা করছেন তর্ক করছেন। তর্ক। এখানে বহুজনা তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে অনুরোধ জানিয়েছে পৌরসভায় যে তারা কিস্তিতে ভাড়া দেবে। আপনি কোনোদিনও আমার সামনে যাননি এবং ভাইস চেয়ারম্যানের সামনেও যাননি। আপনার যদি এতই অবস্থা খারাপ ছিল, এখানে বসে ব্যবসা না করে এখান থেকে 5 পা দূরে পৌরসভা, আপনি আগে পৌরসভায় যেতেন। আপনার যদি কোনো রকম কিছু বলবার থাকতো, এখানে পৌরসভার জায়গায় ব্যবসা করছেন, পৌরসভাকে মানে ধারেন না, পৌরসভাকে কিছু বলবার দরকার নেই, আপনারা ব্যবসা করছেন কোনো রকম আইন কানুন না মেনে। শাটারটা নামান, ট্রেড লাইসেন্স করার জন্য যা দরকার সেটা করুন, এসে ব্যবসা করুন। নামিলেন শাটারটা। আমি 2009 সাল থেকে আপনার কত মাসের ভাড়া বাকি আছে? হ্যাঁ, কত মাসের ভাড়া বাকি আছে? কি করে বলবো আমি? ট্রেড লাইসেন্স নেই আপনি জানেন না? ট্রেড লাইসেন্স আগে ছিল, তারপরে আবার চেয়ারম্যান চেঞ্জ হলো, আবার রুট চেঞ্জ হলো, ইয়ে কিনতে বললো। না, চেয়ারম্যান তো 2.5 বছর হয়ে গেল। ড্যামে দুটো চেয়ার বছর আগে দিচ্ছে 50 টাকা দামের, কই কিছুতে হলো না। বলছি চেয়ারম্যান তো 2.5 বছর হয়ে গেল। হ্যাঁ। আপনি 2.5 বছরের ভিতরে ট্রেড লাইসেন্স করেননি? না, আর কত মাসের ভাড়া বাকি আছে? জানি না। আপনি তো ব্যবসা করছেন। হ্যাঁ, তা আপনি তো ব্যবসায়িক হয়ে আপনি জানবেন না কত মাসের ভাড়া? জানবো। আমার 32,000 টাকা ভাড়া ছিল, আমি 20,000 টাকা দিয়েছি, 12,000 টাকা আছে, আর রানিং মাস কটা ভাড়া আছে। কত করে? না না, মাসে কত ভাড়া ছিল? 250 টাকা, 550 টাকা হয়েছে। তা আপনি তো রসিদ দিয়েছেন। এখন কি করবেন? এই যে রসিদে তো বাকি লিখে দিচ্ছে যে কত মাসের বাকি আছে। তাহলে আপনি এক্ষুনি বলছেন যে জানি না। আমি ক মাসের ভাড়া আপনি বলছেন, কি করে জানবো? এখানে তো এটা তো তা আপনার বাকি তো আপনি তো ব্যবসা করছেন, তার সাথে টাকা পাবেন কি পাবেন না সেটা জানেন না? না, আপনার তো বিষয়টা কাস্টমারদের সাথে ইয়ে করতে হয়, পে করতে হয় বা ইয়ে করতে হয়। তাহলে আপনি এখন কি করবেন? কি করবেন? আমি দিয়ে দেবো ভাড়া। পুরোটাই 18,000 টাকায় পরিশোধ করে দেবেন? পৌরসভা তো বলছে শাটার নামিয়ে। পৌরসভা কিস্তি পৌরসভা তো এখন শাটার নামাবে আপনার, কি বলছেন আপনি? না, এখন শাটার নামাবো বললে তো হবে না। আমি তো দিয়ে দেবো ভাড়া, বলছি দুবার দিয়ে দেবো। না, আপনি কি তাহলে শাটার নামাতে দেবেন না এখন? এখন কেন বলছে তো শাটার বন্ধ করে অফিসে যেতে হবে। এখন কি আপনি অফিসে যাবেন? না, আমি তো দোকানটা বন্ধ করে যাবো। হ্যাঁ ঠিক আছে, আসুন। আপনার নাম? আপনার নাম? নাম তো বলেছি। আপনার নাম কি বলেন না? আমার অনাথ কুমার রক্ষী। কিসের দোকান আপনার?
সোনার উপর দোকান। সোনার উপর দোকান। হ্যাঁ। আইনের রক্ষক হয়, আইন মানতে যদি কেউ না জানে তাকে আগে বলছি, আইনের রক্ষক যদি আইন না জেনে ব্যবসা করে তার আগে বন্ধ করা উচিত। পৌরসভার জন্য ঠিক আছে, ট্রেড লাইসেন্স করুন, এসে ব্যবসা করুন, আমাদের কোনো সমস্যা নেই। ট্রেড লাইসেন্স নেই। আর অফিসিয়াল লোকজন নাই সামনে। সামনে আছেন সোমনাথা। এটা 19-এর কি আছে? 5450। উনি তো ট্রেড লাইসেন্স করেছেন বলছেন অনলাইন, দেখে নাও স্ক্যান করে। যদি ট্রেড লাইসেন্স থাকে উনি ভাড়া দিয়ে দেবেন। সাব রেন্টার এটা। সাব রেন্টার এনার দুটো 48। এই ফাইলটা দাও ওর হাতে। বলছি, আপনি এই দোকানটা কার কাছ থেকে কিনেছেন? রোমিওর কাছ থেকে কিনে নিয়েছেন? ট্রান্সফার হয়েছে? আপনি ভাড়া নিয়েছেন? কত টাকা মাসিক কিস্তিতে ভাড়া নিয়েছেন? বাইরে আসতে হবে, বাইরে আপনি একটু বাইরে আসুন না সন্দীপ, ওটা একটু স্ক্যান করে ইয়ে করে নিতে। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। পৌরসভাতে এই বিষয়ে কোনো রকম ভাবে জানিয়েছে আপনার মালিক? পৌরসভায় কিন্তু সাব রেন্টের কোনো রকম প্রভিশন নেই। যার দোকান তাকে ব্যবসা করতে হবে, না হলে অন্যজনকে দোকান হ্যান্ড ওভার করে দিতে হবে। আপনি কি নিজে দোকানটা হ্যান্ড ওভার নেওয়ার ব্যাপারে কোনো রকম কথা বলেছেন? না ভাড়ায় কথা বলেছেন? কবে আপনাদের হস্তান্তর হবে? বলি দাদা একটু সামনে আসেন না। ঠিক আছে। আর আপনাদের এই দোকানের মালিককে বলবেন ভাড়া বাকি আছে এবং অবিলম্বে পৌরসভায় দেখা করতে। যদি না হয় তাহলে আপনার দোকানটাও আপনাকে তখন বলবো বন্ধ করে দিতে। ঠিক আছে, অবিলম্বে পৌরসভায় দেখা করবেন এবং ট্রেড লাইসেন্স করেছেন বলেই আপনাকে আজকে কিছু বলা হয়েছে। বলছি আপনার কিসের দোকান? সোনার দোকান। আপনার ঘরের দোকান বাকি আছে? আছে বলছে, আমি বলে দিচ্ছি। আপনি কি নিজস্ব দোকান? না আমার নিজস্ব দোকান না, এখন বর্তমান নিজস্ব দোকান না। নিজস্ব দোকান না, কার দোকান এটা? তার কাছ থেকে ভাড়া নিয়েছেন? যারা এইসব বানায় তারা যদি ও দিয়ে দেবে, বিক্রি করে দেবে। কতদিন হলো? 6 মাস মতো। আপনার নাম? আলামিন শেখ। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া তাই করতে হবে। ওনাকে বলা হলো নিজের দোকান নিজেই বন্ধ করলেন, পৌরসভায় ট্রেড লাইসেন্স বানাবেন, দিয়ে উনি দোকান খুলবেন। ভাড়াতে আছেন, ভাড়ায় ইয়ে করেছেন, পৌরসভার সাথে কোনো রকম যোগাযোগ করেছেন? আপনার নিজের নামে ট্রেড লাইসেন্স আছে? হ্যাঁ, এলআইসির কাজ হলো, এখানে এলআইসির কি কাজ করছে তার তো কোনো অনুমতিপত্র থাকবে সরকারের কাছ থেকে। শ্যামল সরকার বড়ুয়া কলোনি, তার নামে আছে, তার নামে ট্রেড লাইসেন্স সে নিজে বানিয়েছে কিছু? এটা তো অফিস না, এলআইসির অফিস, পৌরসভা থেকে এলআইসির অফিস, এলআইসি অফিস হিসাবে ভাড়া নিয়েছে। এটা এলআইসি অফিস হিসাবে ভাড়া নেওয়া নেই। যদি এটা এলআইসি অফিস হিসাবে ভাড়া নেওয়া থাকতো
তাহলে বলতাম না। এটা কমার্শিয়াল পারপাসে ব্যবসা করা হবে, দোকান হিসেবে ভাড়া নেবে। সেই দোকানের ভাড়া ডিউ আছে, সেই দোকানে যারা যে দোকানদার তার কি ট্রেড লাইসেন্স আছে, কোনো রকম অনুমতি আছে, তাহলে সেই কাগজ চাই। আর নাহলে আমি বলবো দোকানটা লাগিয়ে আপনি বেরিয়ে আসুন, তাকে আজকে পৌরসভায় দাঁড়ান। আমি ওনাকে বলে দিচ্ছি আমাদের তো অফিসটা বন্ধ করলে তো চলবে না, আমি বলে দিচ্ছি উনি আপনার সাথে দেখা করবেন। অফিস বন্ধ করলে চলবে না সেটা তো আমি কেন শুনবো? প্রিমিয়াম পয়েন্ট, এটা প্রিমিয়াম পয়েন্ট তো এলআইসির এজেন্টরা সব আসবে আমার কাছে। এলআইসির অফিস বন্ধ করা যাবে তো, বন্ধ করা যাবে তো, না করার কি বন্ধ করা যাবে? প্রিমিয়াম পয়েন্ট, অনেক তো প্রিমিয়াম পয়েন্ট আছে তো। এতদিন ধরে এখানে ট্রেড লাইসেন্স করেননি, এখানে কে ব্যবসা করছে তার ঠিক নেই, কার কাছ থেকে ভাড়া নিয়েছে পৌরসভা জানানোর প্রয়োজন মনে করেননি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আজকে একজন প্রিমিয়াম দেবে না কালকে দেবে, তাতে কি সমস্যা? আপনি এটা নামিয়ে বাইরে আসুন, আপনার মালিকের সাথে কথা বলুন। প্রথম কথাই হচ্ছে সাব রেন্টের কোনো রকম প্রভিশন নেই পৌরসভার দোকান ঘরে। যার নামে দোকান হয় তাকে ব্যবসা করতে হবে, আর না হলে দোকানের নাম পরিবর্তন করে মালিকানা হস্তান্তর করে দিতে হবে। আপনার এটা কিসের, এখানে কি আছে আপনার, কিসের অফিস? এলআইসির অফিস। এলআইসির অফিস, ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স তো সেই মেরিনার নামে আছে। মেরিনার নামে? ঘরটা কার? মেরিনা। মেরিনা। আর এই আপনি কবে থেকে আছেন এই ঘরে? 1.5 বছর। 1.5 বছর? আপনি ট্রেড লাইসেন্স করেননি? না, আমাদের তো ট্রেড লাইসেন্স নাই। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। আপনার নাম? বলছি আপনার নাম দাদা? আমার নাম মহেশ দাস। মহেশ দাস। এখন কি বন্ধ করবেন? বন্ধ করে দিই, ওনার সাথে আমি ফোন তো বলে দিচ্ছি, দেখা করতে পৌরসভায় দেখা করতে বলুন, কথা বলতে। ঠিক আছে। আজকে আপনাদের যে পৌরসভার সামনে মার্কেটে আপনারা যে ভাড়া বাকি এবং ট্রেড লাইসেন্স নিয়ে আপনার কতটা সাফল্য পাচ্ছেন, কতটা দোকান বন্ধ করলো? এখানে 2.5 বছর আমাদের বোর্ড গঠন হয়েছে। 2.5 বছর ধরে ওনাদেরকে বহুবার আমরা পৌরসভা থেকে নোটিশ করেছি, তাতেও কোনো রকম ওদের কাছ থেকে প্রতিক্রিয়া মেলেনি। এখানে 48টা টোটাল দোকান আছে এবং সবার কাছ থেকে সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি ভাড়া বকেয়া পড়ে আছে। এবং এদেরকে মান্থলি ভাড়া এবার হচ্ছে নিয়ম অনুযায়ী 3 বছরে 10% বা 20% একটা যে সরকারি নিয়ম অনুযায়ী ইনক্রিজ হয়, সেরকমভাবে ভাড়া বেড়ে কারোর এই মুহূর্তে হচ্ছে 500 টাকা, কারোর 550 টাকা, কারোর 575 টাকা, এরকম। কত টাকা হাইয়েস্ট বাকি আছে একটা ঘরে? হাইয়েস্ট এরকমও আছে 2,54,000, 3 লাখ এরকম বাকি এক একজনের, হয়তো 4-5টা ঘর মিলিয়ে। ঘর মিলে এত টাকা বাকি কিভাবে হলো? দীর্ঘদিন ধরে তারা ভাড়া অনাদায়ী বা ভাড়া তারা দেয়নি, পৌরসভা থেকে বারবার উদ্যোগ নিয়েছে। আগের বোর্ডে কি হয়েছে আমি বলতে পারবো না। 2.5 বছর ধরে ওদের কাছ থেকে বারংবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ভাড়া আদায়ের চেষ্টা করা হয়েছে। এবং প্রত্যেকটা মানুষকে আপনারা নিজেরাও শুনেছেন যে আমরা বোর্ডে বসার পরে পৌরসভাতে প্রচুরবার যারা ব্যবসাদার তাদের কাছে নোটিশ গেছে যে যাদের ট্রেড লাইসেন্স নেই, যে ট্রেড লাইসেন্স করে আপনারা ব্যবসা করুন। এবং অ্যানাউন্সমেন্টও হয়েছে গোটা বেলডাঙ্গা শহরে যে যার ট্রেড লাইসেন্স নেই তারা কাগজপত্র নিয়ে ট্রেড লাইসেন্স করে নিন, নিয়ম মেনে ব্যবসা করুন, তাতে কোনো রকমভাবে সমস্যা হবে না। সেই দিক থেকে দেখা গেছে মানুষের সাড়া খুব কম পাওয়া গেছে। বিশেষ করে এখানে পৌরসভা মার্কেটে যাদের দোকান যারা এরকমভাবে ভাড়া দেয়নি এবং উপরন্তু ট্রেড লাইসেন্স পর্যন্ত করেনি, আমরা আজকে শুধুমাত্র পৌরসভা মার্কেট দিয়েই শুরু করলাম। এই 2.5 বছর ধরে এদেরকে বারংবার নোটিশ করা হয়েছে এবং উকিলের মারফতেও নোটিশ ধরানো হয়েছে, তারপরেও তাদের যখন প্রতিক্রিয়া পাওয়া যায়নি, আমরা ডিস্ট্রিক্টের 4খানা কোর্টেতেই ক্যাভিয়েট করেছি এবং ক্যাভিয়েট করার পরে এসডিও সাহেবের পরামর্শে, তার পারমিশনে, আজকে পুলিশের সাহায্যে এবং আমাদের যত রকম পৌর আইন মোতাবেক যা করণীয় সেই করে আজকে আমাদের এখানে নোটিশ মেরে আমরা আজকে তালা মারলাম 6টা দোকানে। 6টা দোকানে তালা মারতে গিয়ে কোনো বাধা সৃষ্টি হলো না? কোনো রকম বাধা সৃষ্টি হয়নি। ঘরগুলো পরবর্তীতে কি ব্যবস্থা হবে? দেখুন, পরবর্তীকালে ব্যবস্থা হবে বলতে আমরা তো মানুষেরই জন্য, মানুষের বিরুদ্ধে নই বা সেরকম কিছু নই। যারা সত্যি ভাড়া দিতে পারেনি এর আগে আমাদের সাথে যোগাযোগ করেছেন, আবেদন করেছেন, হয়তো বহুদিন ধরে ভাড়া পড়ে আছে, কিন্তু আমরা যখন আইনি নোটিশ ধরিয়েছি তার মধ্যেও কিছু জন গেছেন দিয়ে বলেছেন ম্যাডাম আমার পক্ষে এরমভাবে সম্ভব নয়, এত টাকা ভাড়া পড়ে আছে। আমরা কারেন্টটার সাথে কিছু করে এরিয়া ক্লিয়ার করে দিচ্ছি।
সেই ক্ষেত্রে আমরা কিন্তু মানবিকতার খাতিরে তাদেরকে প্রচুরবার সুযোগ দিয়েছি এবং সেরকম লোকও আছে তারা ভাড়া ক্লিয়ারও করছে এবং কিছুজন আছেন তাদের হয়তো ভাড়া ক্লিয়ার হয়েও গেছে। যাদের পক্ষ থেকে একদম কোনো রকমভাবে সাড়া পাওয়া যায়নি তাদেরকেই আজকে তালা মারা হলো। আমরা তো যোগাযোগ বহুবার করেছি, এবার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তারা এবার সেরকম কোনো ব্যাপার নেই এবং যদি এতেও যোগাযোগ না করে তাহলে আমরা কোর্টে কেস করব, এটাই হবে। লাইসেন্স বানানো হয় দেখিও না। এটা কি ভাড়া নেওয়া তাদের থেকে? তার ভাড়া ক্লিয়ার? ভাড়া ক্লিয়ার নয়, ভাড়ার জন্য জমা করা হয়নি বা বলা হয়নি ভাড়া ক্লিয়ার করতে হবে। 31,000 ক টাকা করে ভাড়া এই দোকানে মাসে? 661 টাকা। এপ্রিলে বেড়েছে, তার আগে কত টাকা করে ছিল? তার আগে 575 টাকা। ভাড়ার জন্য বারবার যোগাযোগ করা হয়েছে। আপনাদের তরফ থেকে, যেহেতু আপনি আছেন, আপনাদের তরফ থেকে কোনো রকমভাবে পৌরসভার সাথে যোগাযোগ করা হয়নি, সেই বিষয়ে কিছু বলবেন আপনি? আমি বাইরে বেরিয়ে গেলে সুবিধা হয়। আবুদা কোথায়? দুটো দোকান আছে, আগে এটা ক্লিয়ার করলাম, একটা ক্লিয়ার। বলছি আপনার ভাড়া বাকি আছে? হ্যাঁ, কার দোকান এটা? কার দোকান? হ্যাঁ, মামার দোকান। কিসের দোকান? LIC দোকান। কি নামে ভাড়াটা? কোন কার নামে আছে ভাড়ার দোকানটা? কামিরুল হক। কামিরুল হক কে হয় আপনার? মামা হচ্ছে। দোকানটা কি আপনার? দুঃসম্পর্কের মামা। বলছে দোকানটা কি আপনার? এখন আমার ওনারে আছে। ওনারে আছে? আপনার ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আছে? সব মামার কাছে আছে, আমার কাছে করে নেই। আপনার নাম? নাজিবুর রহমান। আছে। দেখতে হবে। রেন্ট ডিউ আছে? রেন্ট 30,000 টাকার উপর ডিউ, আর রেন্ট ডিউ এর নোটিশ কোনো টাকা দিতে দিয়ে না। ডিউ এর ডিউ যে নম্বর করে নোটিশ আছে। এই ওটা 5 বার নোটিশ, 5 বার নোটিশ আছে, 5 বার। লাইসেন্স করা আছে না? লাইসেন্স করা আছে। আমার দেখে দেখুন আপনারা আমার ওয়ার্ড নাম্বার 5 আর 14 ট্রেড লাইসেন্স আছে? দেখছে। ট্রেড লাইসেন্স নেই বলছে। কতদিন থেকে নেই? বলছে কতদিন থেকে নেই? কোন রুমে রেখেছে ট্রেড লাইসেন্স? এই 5 আর 14 একটাই আছে, একটাই তো। কি অন্য জায়গাতেই করানো? এই 5 নম্বর আর 14 নম্বর রুমে আছে? হ্যাঁ, অনলাইন ট্রেডিং দেয়া আছে তো। কি ইয়েতে করা আছে? এখানে কিন্তু 5 নম্বর 14 নম্বর দোকানের ট্রেড লাইসেন্স নেই বলছে। অফিশিয়াল রেকর্ড বলছে নেই আপনার ট্রেড লাইসেন্স। দেখিয়ে দেবো আপনাকে। তাহলে একটু দেখিয়ে আমাকে বাড়ি যান, পৌরসভাতে দেখান, দিয়ে এসে দোকানটা রেন্ট আর রেন্টটা একটু ক্লিয়ার করবেন। আরেকটা কথা হচ্ছে, এই প্যাসেজটা দুটো দোকানের মাঝখানে জয়েন্ট হলো কিভাবে? সেটা ওই যে ওয়ালটা দিয়েছে, কে দিয়েছে সেটা আপনারা করেন। এইখানে শাটারটা কে দিয়েছে? শাটারটা আমি লাগিয়েছিলাম। যেটা তৎকালীন এনারা জানেন, যত স্টাফ আছে পৌরসভার সবাই জানেন, এখানে নোংরামি হতো এই জায়গাটায়, দুটো ঘরের গলিতে, এবং একটা কুকুর ছিল ওই সময়, এত দুর্গন্ধ, সেটা এখানে ছাড়া থাকতো না। পৌরসভা তাহলে তো নিশ্চয়ই পৌরসভা সবাই জানে, যখন আপনাকে পারমিশন দিয়েছে, একটু পারমিশন করুন। না, পারমিশন দেয়নি, আমি সেটা বলছি না, কিন্তু এই যে নোংরামিটা আপনার দোকান, এই দোকানটা একটা স্কোয়ার ফুটের হিসাবে নেওয়া আছে, এই দোকানটা একটা স্কোয়ার ফুটের হিসাবে নেওয়া আছে। এখানে যদি নোংরামি হয়ে থাকে তৎকালীন সময়, আপনি কি তার জন্য কমপ্লেন করেছিলেন পৌরসভায়? মৌখিক কথা বলেছি। কেন লিখিত কমপ্লেন কিছু পুলিশের কাছে জানিয়েছিলেন যে পৌরসভা তার কোনো স্টেপ নিচ্ছে না বা কিছু? ও আচ্ছা। অথচ দেখুন কি অদ্ভুত ব্যাপার, পৌরসভাকে সময় বের করে এই সামান্য বিষয়ে নামতে হচ্ছে, তাই না? সামান্য বিষয়ে আপনার ওইটা খুলে দেন না, খুলে দিলে তো সব খুলে যাবে। সব খুলে যাবে? আমি আপনাকে এই শাটারটার জন্য জিজ্ঞেস করছি। তো দিনে ওপেনই থাকছে, দিনে ওপেন। এই যে মেঝে করেছেন, এটা আপনার দোকানের মধ্যে ঢুকিয়েছেন এবং দোকানের স্কোয়ার ফুট বাড়িয়েছেন, তার জন্য পৌরসভা থেকে নিয়ম অনুযায়ী পারমিশন থাকা উচিত। সেটা কি আপনার নেওয়া আছে? নেই তো। আপনি বন্ধ করে ট্রেড লাইসেন্সটা নিয়ে পৌরসভা দেখা করুন, ঠিক আছে? বন্ধ করুন, দিয়ে আসুন। শোরুম যখন ছিল
গুঁড়ো ভূমিকে আপনি কার কাছ থেকে দোকান কিনেছেন? অভিজিৎ ভৌমিকের কাছ থেকে। এই লাইসেন্স আমার কালকে ট্রেড লাইসেন্স জন্য কালকে দিয়েছি। হয়ে গেছে ট্রেড লাইসেন্স করা? কেন হয়নি কেন? একটা ঘর নিয়েছি আমি কিনেছি নাম বলছে ট্রেড লাইসেন্স বলছে ট্রেড লাইসেন্স হয়নি কেন? ট্রেড লাইসেন্সটা দেখান। এটা ট্রেড লাইসেন্স না কেন? যেহেতু আমি ভাড়াটে আছি। কার কাছে ভাড়াটিয়া? যার অভিজিৎ ভূমিকে। ভাড়াটিয়া থাকা তো নিয়ম না পৌরসভায়, নিজের ঘরে নিজের। ট্রেড লাইসেন্স ডিনার রুম নেওয়া আছে থেকে তিনি পাবেন বলে বলেছিল। হ্যাঁ, যার দোকান সেই ভাড়া মানে দোকান করবে, সেই ব্যবসা করবে, সেই ট্রেড লাইসেন্স পাবে, এটাই তো নিয়ম। ফলে আমার ট্রেড লাইসেন্স ছিল না। ট্রেড লাইসেন্স করাবার জন্য আমি একটা ঘরও নিলাম, ওই পাশে ওই গলিতে ঘর নিয়েছে একটা। কালকে ওটা কমপ্লিট হয়েছে, দাদার কাছ থেকে কমপ্লিট করেছি। তো এটা ট্রেড লাইসেন্স করবো। আমি বারান্দা এই জায়গাটা কিন্তু এই দোকানের সাথে স্কয়ার ফুটের নয়, ভাড়া ক্লিয়ার আছে। এটা আপনি মালিককে ইমিডিয়েটলি পৌরসভায় দেখা করতে বলুন, নাহলে কিন্তু দোকানে তালা মারতে বাধ্য হবো। ভাড়ার জন্য না, এই জায়গার জন্য। আপনার এই স্কয়ার ফিটটা হচ্ছে প্যাসেজ, এটা দোকানের লাগোয়া নয়, দোকানের নয়। আপনি ব্যবহার করছেন, ব্যবসা করছেন, এবং উল্টে বলছেন এটা আপনার নিজের নয়। তো যার নামে দোকান করে তাকে আজকে দেখা করতে কোথায় থাকেন আমি তো শুনবো না। বা আমি গেলে হবে? আসুন। বলছে কিসের দোকান আপনার? আমার জেরক্স রিপেয়ারিং। তো আপনার কার সাথে ঘর নিয়েছেন? অভিজিৎ ভৌমিক। আপনার নিজস্ব ট্রেড লাইসেন্স আছে? নিজস্ব ট্রেড লাইসেন্স নেই এই কারণে যে আমি যেহেতু কতদিন হলো এটা ব্যবসাটা? হ্যাঁ, আমার 4-5 বছর হয়ে গেছে। এবার 4-5 বছর থেকে ট্রেড লাইসেন্স নেই। ট্রেড লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই এই কারণে জিনার নামে ঘর পৌরসভা তিনাকেই ট্রেড লাইসেন্স দেবে বলে ওনার কাছ থেকে আমি ঘর নিয়ে ব্যবসা করছিলাম। 4-5 বছর কেউ আপনাকে কিছু বলেনি? 4-5 বছর আমি তো গিয়েছি 3 বছর আগে। আপনার কাছে কি এইভাবে যেমন আজকে এলো এইভাবে কেউ এসেছিল? না, আসেনি। না, ট্রেড লাইসেন্স করতে হবে বলেছে, আমি ট্রেড লাইসেন্স করতে গিয়েছি কিন্তু ওইরকম ভাবে বাধা পেয়েছি। ফলে এখন বর্তমানে আমি কিন্তু ভিতরে একটা রুম নিয়েছি, নিজস্ব নামে রুম ট্রান্সফার করে কালকেই ট্রান্সফার কমপ্লিট হয়েছে, যাতে ট্রেড লাইসেন্স আমার হয়। এবার ট্রেড লাইসেন্সটা কালকে বললাম, বলছে তোমার 2 দিন পর করে দেবো ট্রেড লাইসেন্স। এবং ওটা আমার নিজের নামে রুমটা হয়েছে, ট্রেড লাইসেন্স এবার বাধ্য দিতে। আপনার নাম? পরিতোষ মণ্ডল। কিসের দোকান আপনার? জেরক্স রিপেয়ারিং। তাহলে আপনাকে দুটো থাকবে না ওইখানে ওই ঘরে চলে যাবেন, শিফট হবেন? না, আমার ব্যবসা তো একটাই, আমাদের প্রয়োজন ঘরে। ঘর একটা, আপনি তো ওখানে ঘর নিয়েছেন, ওই ঘরে ট্রেড লাইসেন্স হয়েছে, এই ঘরে তো আপনার ট্রেড লাইসেন্স হচ্ছে। করে দেয় তো হয়ে যাবে।